গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি, ক্লিনিং ব্লগ। দেখো আজকে আমি আমার জামা কাপড়গুলো ওয়াশ করব, তো সেই ব্লগটাই তোমাদের দরকার। আর এইটা হচ্ছে কি সেকেন্ড পার্ট বলতেই পারো, কারণ আজ সত্যি কথা একদিনে অনেক ভিডিও করে রেখেছিলাম, তো সেই ভিডিওটা একদিনে করলে না অনেকটা লেন্থ হয়ে যায়। তো আমি প্রথমে দেখো আমি সেই ডিউটিতে গেছিলাম, সেই জামাগুলোই এই জামাগুলো যেহেতু আমার একটু পছন্দের আর একটু ভালো কোয়ালিটির, তো সেই জন্য আগে আমি সার্ফের মানে এটা কিন্তু গরম জল দিয়ে ইউজ করি না। আর সবথেকে বড় কথা না, এই জামাটা এই কালারটা না থাকতেই চায় না। আর প্রথমেই বলে রাখি বন্ধুরা, কেউ স্কিপ করবে না, ফুল টাইম ওয়াচ করো। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। আর পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক করবে, তাহলে আমার খুব একটু উপকৃত হই। আর এই দেখো তারপরে আছে কি আমার মানে মোটামুটি যেগুলো আর কি সাদা জিনিস, আমার ভালো ড্রেসপত্রগুলো আমি আগে ভালো করে মানে ভিজিয়ে চুবিয়ে একটু নাড়াচাড়া করে আর কি, মানে একটু ঘষেও করি, কারণ না ঘষলে না হয় না। একটু যেখানে একটু নোংরা লেগে গেছে সেখানে একটু ঘষে আমি তুলে নিই। তারপরে আছে কি এই যেমন এই প্যান্টটাই আমার খুব অনেকটাই নোংরা লেগে গেছে, আর মেয়ের এই সক্সগুলোতে এগুলো না একটু নোংরা না হয়েছে বললেই চলে, কারণ আমার জামা কাপড় নোংরা হয়নি, কিন্তু ডিউটি করেছে অনেক দিন পরেছি না, 3-4 দিন ধরে ওই দুটো ড্রেসই বুঝতেই পারছে, দুটো ড্রেস আমি আজকে কি এই 1 সপ্তাহ ধরে পরেছি। তাহলে ওরা একটু ক্লিন নেবে, যতই সময় অল্প হোক, কিন্তু কোথায় তো নোংরা হয়, ঘাম টাম বসে গেছে, তো ওই অবস্থায় রাখা যাবে না। তো তার জন্য আমি এবার আজকে একটু ভালো করে একটু ওয়াশার, আমি সানলাইট সার্ফ ইউজ করি, তোমরা তো মোটামুটি সবাই জেনে গেছো। তা মা বলছিলো যে কী সার্ফের কথা, কী যে বলে উনি আমি তো ভালো বুঝতে উনি নাম বলতে পারিনি। আর এই জলগুলো আমি ওই জামা কাপড়েই ওই জল রয়েছে। আর আমি আজকে আমার মানে পয়লা বৈশাখ এসে গেছে, তো আমি না সত্যি কথা সময়ের সঙ্গে এখন আর দৌড়ে পাচ্ছি না, মানে এতটা সময় মানে কি ফাস্ট হয়ে যাচ্ছে, আমি অনেকটা স্লো হয়ে যাচ্ছি। তো আমার এইগুলো কিন্তু প্রতি বছর অনেক আগে হয়ে যায়, এই বছর না অনেকটা লেট হয়ে গেছে। আর কী বলতো, এখানে আমি আমার আগে মানে ভিডিওগুলোতে দেখবে আমি এখানে ভয়েসটা মিউট করিনি, কিন্তু এখানে মিউট করতে হয়েছে, কারণ বাধ্য হয়ে কারখানা চলছিল, কারখানা এত আওয়াজ, মানে ওই সুন্দর মধুর আওয়াজটা আর ভালো মানে পাওয়াই যাচ্ছিলো না, ওই কারখানা আওয়াজটা ঘের আওয়াজটাই পাওয়া যাচ্ছিলো। তো কী করবো, সেই জন্য আমি মিউট করে দিয়েছি, মানে ভয়েসটা যে নিজস্ব ভয়েসই দিচ্ছি। আর এই দেখো সমস্ত পর্দাগুলো আমি খুলে আগেই রেখে দিয়েছিলাম, মানে আর এইগুলো সব একসাথেই দেবো, কারণ এইগুলো খুব একটা নোংরা হয় না। কিন্তু কী বলতো, আমার ঘরের এই যে আমার মা মানে শাশুড়ি মার ঘরের যে বিয়েগুলো তো নোংরাই হয়নি, কারণ আর এই পাশে যেগুলো আমাদের এই বাইরের সাইডে ওইখানে কারখানার সামনে, তো ওইগুলো একটু নোংরা হয়েছে। আর নতুন তাই না খুব একটা নোংরা ধরতেও চায় না, পুরনো হয়ে গেলে সেগুলোর বেশ নোংরা একটু বেশি ধরে যায়, আর এইগুলো নোংরা ধরে যায় না। আর আমার ঘরের পর্দা তো অনেক, আমি কিন্তু আমার নিজের রুমের মানে পর্দাগুলো খুলিনি এই কারণ এই সবই এই মাসেই লাগিয়েছি, কারণ নোংরা হওয়ার কোনো চান্সই নেই। ভেবেছিলাম পয়লা বৈশাখে আগেই লাগাবো, কিন্তু কিনে রেখেছি অনেক দিন, আর কেমন একটা লাগছিলো বলে, আর নতুন জিনিস একটু ব্যবহার করতে ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে, ওই জন্য আমি ভাবলাম না আগে লাগিয়ে দিই, পয়লা বৈশাখ এসে যাক। আর এই জন্য পয়লা বৈশাখের আগেই আমি ওটা টানিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এত হয়েছে, আমি খুলে তাইতে আমার অনেক আগে যেমন আরও বেশি হতো, টিভির পিঠের যে কভারটা, তারপরে শোকেস আলমারির যে কভার, সেগুলো তো এখন আর দিই না, ওই কভার টভারগুলো, সেগুলো আরও কাচতে না অনেক সময় লেগে যেত। তো দেখো আমি সমস্ত কিছু ভালো করে এই যে ভালো করে রেখে দিলাম। এবার আছে কী বলো তো, আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট, তারপরে আমার বাদবাকি কাজ ঘরটার ক্লিন করার ব্যাপার ছিল সেইগুলো ক্লিন করলাম। তারপরে এই যে এসে মানে কী বলো তো, সঙ্গে না কাচলে না খুব একটা ভালো পরিষ্কার হয় না। আমার এটা কিছুটা ভিজিয়ে রাখলে ওর ভিতরে নোংরাটা বেরিয়ে যায়, আমার এটা ধারণা, সবার ক্ষেত্রে না হতে পারে সে না, তবে মোটামুটি সবাই ভিজিয়েই রাখে, কারণ কী বলো তো, আমি তোর মাকে দেখেছি ভিজিয়েই রাখতে, বলে নোংরাটা ভালো পরিষ্কার হয় তার জন্য। আর আমি সবসময় আগে না আমাদের যেমন না, আমি আগে কেচেছি পুকুর পাড়ে নিয়ে গিয়ে, তারপরে পিড়িতের উপরে সেই কাপড়গুলো চটচট করে মানে বেশ একটু লম্বা টাইপের করে তারপরে ঘা মারতাম। আর এখন তো এইসব জায়গাতে সেরকম নেই, তো পুকুর আর নদী আমাদের ওখানে সবই ছিল, গ্রামে যেহেতু সবই ছিল, এই যেমন নদী ছিল, পুকুর ছিল, তো এইগুলো হতো। কিন্তু আর ধোয়ার তো কোনো অসুবিধাই ছিল না, কেচে সব ধুতে দিতাম, আর একদম ধুতে কোনো, আর এখানে জল ভরো করো, মানে খুব একটা সমস্যা। আর গ্রামে কিন্তু এই সুবিধাটা বিশাল, জামা কাপড় কাচার কিন্তু খুব সুবিধা। কার গ্রামের বাড়ি বন্ধুরা, কে এখনও পুকুরে জামা কাপড় কাচে? কিন্তু মনে হয় এখন আর পুকুরে জামা কাপড় কাচে, স্নান করে, এই জিনিসটাই মনে হয় মানে হারিয়ে যাচ্ছে। সত্যি কথা, প্রকৃতি পল্লীতে যেসব জিনিসগুলো থাকে সেই সবগুলোও এখন অনেকটা মানে
কী বলবো আপডেট হয়ে এসছে। এখন আমার ওইগুলোই যেন মানে কি পুরনো জিনিস কিন্তু না, সত্যি কথা পুরনো চালে ভাত পারে এখনও ওই সবগুলো আমি তো খুব মিস করি, খুব মিস করি যে ওই জিনিসগুলোই খুব ভালো লাগতো। যেমন ছোটোবেলাটা আমার খুব মিস করি যে হ্যাঁ স্নান করতে, মানে যখন আমরা স্নান করতে যেতাম না, ছোটো ছিলাম সবাই পুকুর পাড়ে জামা কাপড় টাপড় নিয়ে স্নান করতে যেতাম, খুব মানে এইগুলো খুব মজা ছিল। আর এখন তো এইসব নেই। আমার মেয়েই যেমন এখন সাঁতার কেউ কাটতেই পারে না, সাঁতারই কাটতে পারে না, কিন্তু আমি যেমন নদীর এপার ওপার করতে পারতাম, মানে সেই সময় সবাই করতে পারতো, মানে 2-1 ব্যতিক্রমী থাকে সবসময়, তো তারা বাদে কিন্তু সবাই করে। আর এখন যে মানে জেনারেশানে কিন্তু মানে সাঁতার কী জিনিস বোঝেই না। আমার মেয়েকেই সাঁতার বোঝে না কী জিনিস সাঁতার। তো সত্যি কথা বলতে সাঁতারের একটা খুব একটা গুরুত্ব ছিল, আর আমার তো খুব ভালো লাগতো। আর জামা কাপড় কাচার তো কোনো খুব পুকুর নদীতে জামা কাপড় কেচে মজাই আলাদা, খুব মজা হতো, খুব মজা হতো। আর একটা জিনিস আমি দেখেছি, মানে আমার বাড়িতে দেখিনি, আমার আশপাশে দেখেছি, সেটা হচ্ছে কি যখন ওই যে কাঁথা, আমি যখন কাঁথা মানে সার্ফে আগের দিন ওয়াশটা দেখালাম, ক্লিনিং ব্লগটা যে ওয়াশিংগুলো যে মানে কাঁথা ব্লগ মানে ওয়াশটা দেখালাম, সেটা কিন্তু আর আমি দেখেছি আগে যখন অনেক হতো, আর আমরা যেমন এখন নোংরা হতেই দিই না, কিন্তু তখন নোংরা হতে দিত। মানে আশপাশে আমি দেখেছি, আমার বাড়িতে দেখিনি, আশপাশে দেখেছি। এই কারণে বলছি, মানে পুকুর নদী আর কী বলে বড় বড় কড়াই থাকতো, তাতে লোহার কড়াই, সেই লোহার কড়াইতে গরম জল করতো, করে তার মধ্যে কি ঠিক এই প্যাকেট যেতে এরকম সার্ফ না, এখন যখন প্যাকেটে সার্ফ পাওয়া যায়, তখন মানে প্যাকেটে পাওয়া যেত না সার্ফ, ওই সার্ফ দিয়ে তারপরে সেই জামা কাপড়গুলোকে মানে কাঁথা হাতাগুলোকে দেখতাম গরম জল করে তারপরে সিদ্ধ করতো, এরকম আমি দেখেছি। কিন্তু এরকম অভিজ্ঞতা কার কার আছে একটু বলো তো। আর এখন আর কিন্তু হ্যাঁ এখনও গ্রাম আছে, আমি এই যে কাজের সূত্রে বেরিয়ে হইতে মানে অনেক জায়গায় দেখি, সত্যি কথা এখনও সেই বদ্ধ গ্রাম এখনও আছে। কি আমি ভাবতাম কি সেই ওই রকম গ্রাম আর নেই, কিন্তু না এখনও আছে, প্রচুর গ্রাম এখনও আছে। সেই মানে আমাদের এবারে কী বলবো যে ছোটোবেলা যেরকম কাটিয়েছে না, সেরকম গ্রাম এখনও আছে, মানে রাস্তাঘাট উন্নত না, তারপরে এখনও মানে অন্য রকমই আছে, মানে যে গ্রাম্য পরিবেশটা যেরকম হয়। কিন্তু হ্যাঁ গ্রাম্য পরিবেশটা অবশ্যই ভালো, প্রকৃতিতে সবুজে ঘেরা থাকে, পরিবেশ দূষণ কম হয়, অবশ্যই ভালো। কিন্তু বলে বর্ষাকালে গ্রামের পরিবেশটা বেশি কাদা কচর হয়। তো আমি এই যে মাঝেই রিসেন্ট এক জায়গায় গেছিলাম, এত মানে আমার মানে স্কুটি নিয়ে যেতে মানে এতটা ভয় পেয়েছিলাম, মানে খুব ভয় পেয়েছিলাম। আর সত্যি কথা খুবই ভয় লাগছিলো, মানে এতটা ভয় লাগছিলো, মানে একটা ভাঙাচোরা ব্রিজ, তার উপর দিয়ে নিয়ে, কিন্তু তারপরে সেই রাস্তার কোনো ঠিক নেই, কাদাচোরা রাস্তা, মানে খুব ভয়েরই ব্যাপার ছিল। স্কুটি, আর আমার স্কুটিতে কিন্তু সবসময় ভয় বেশি থাকে, কারণ স্কুটির চাকা ছোটো, স্লিপটা সবসময় বেশি কাটে। যেমন বর্ষাকালে খুব সাবধানে গাড়ি চালাতে হয় স্কুটি যারা চালায়। তো বন্ধুরা দেখো আমার সব কাঁচা তো হয়ে গেলাম, জল দিয়ে থুপে চাক বেশ কাঁচা ধোয়া করেছি। আর এইরকম ধোয়া মানে কী বলতো বড় যেহেতু জল আমি 3-4 বার করে চেঞ্জ করি, না হলে না দেখো আমার জল পরিষ্কার এসে গেছে, তবু আমি মানে ওই জলে আবার বাকি জলটা ছিল, সেটাই হচ্ছে কি আমার এই পাপোশগুলো ধুয়ে নিচ্ছি, পাপোশটা আর কি ধুয়ে নিয়েছি। আর এই যে আমার কিন্তু সেই বা যেগুলো আমার ভালো জামা কাপড়, সেইগুলো কিন্তু আমি ওই জলের সঙ্গে মেশাচ্ছি না, আলাদা করেই আমি ভেজাচ্ছি। আর জামা কাপড় সময় মানে যে ধোয়ার সময় আমি উল্টো করে ধুচ্ছি, কারণ ওই সময় মেলার সময় না তাহলে সুবিধা হয় এখানে, খুব ভালো। কারণ ওই না অনেকটা সময় চলে যাবে এখানে, ওই আবার করে এমনিতেই এই যে আমি তো ভিডিও করছি, যখন করেছি সত্যি কথা আমি তো হয়তো 10-12 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই তো আমার 10-20 মিনিটের হয়নি, প্রচুর টাইম লেগে গেছে এটা মানে ভিডিও করতে, মানে এই কাঁচা ধোয়া করতে, মানে এত জামা কাপড় আমার, তারপরে সমস্ত ঘরের পর্দাগুলো, বুঝতে পারছে তাহলে কত পর্দা হয়েছে। আর আমার তো সব জায়গায় পর্দা লাগানো, তো বহুত পর্দা হয়েছে, সেই পর্দাগুলো তারপরে সব এই মানে কাচতে অনেকটা সময়, প্রায় 2-2.5 ঘন্টার বেশি লেগেছে। আর আমি তো দেখাচ্ছি 2 মিনিটে, আর বুঝতেই পারছো। আর দেখো সমস্ত যেগুলো আমি আর কি আমি নিজস্বভাবে ইউজ করেছি সেইগুলো আগে কাচি, আর মানে পর্দাগুলো না পরে মানে ধুবো। ওই জলটা এখনও সব নতুন, মানে একদম পরিষ্কার জল বেরোচ্ছে, কারণ আমি নোংরা হয়নি, তারপরে যে বারবার করে জল চেঞ্জ করেছি, সেই জল চেঞ্জ করার জন্যই আর কি নোংরা জল আর বেরোচ্ছে না। আর পুকুরে কিন্তু এই সুবিধাটা হয়, নোংরা জল আর পরিষ্কার জলের ব্যাপার থাকে না, সব খলবল করে ধুয়ে নাও, বেশ সুন্দর হয়। আর এখানে অনেকটা পরিশ্রমটা বেশি হয়, মানে এই ট্যাপে বা যাদের মানে কল পাম্প দিয়ে করতে হয়, তো তাদের অবস্থা কী হয় বুঝতে পারছো। আমিও আগে কত করেছি, আমি তো রিসেন্ট কয়েক বছর ধরে করি না, তার আগে আমাকেই করতে হয়েছে। এখানে বিয়ের পরে এখানে এসে প্রচুর করেছে, আমি নিজেই করেছি তখন। সত্যি কথা এখন আর হয় না, এখন যদি কারেন্ট অফ হয়ে যায়, ধরো জল নিই, তো আমার এখন মানে কি মাথায় পুরো হাত পড়ে যায়, আমি কি করব,
কি করব, আমার একটা মানে মাথায় এত টেনশন হয়, সত্যি কথা, মানে জল নিয়ে আমি তাই কী টেনশানে এত টেনশন হয়, মানে এইরকম মানে আলসেমি বলে কি, সুখের পায়রা বলে না, ওইরকম সুখের পায়রা হয়ে গেছে, মানে কষ্ট আর করতেই চাই না, এইটুকুনি কষ্ট করি। তাই মনে হয় এখনও আমার মানে অনেকের আছে এরকম। দেখো আমার মেয়ে এটা কেটেছে পর্দাটাকে কাঁচি দিয়ে, আমি খেয়ে দেখতেই পাইনি, তো ও আজকে এখনও কেউ ওই ভিডিও করে দিচ্ছে, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে, দেখো ঠিকঠাক দেখানো যাচ্ছে, দেখতে পাচ্ছ না, তো বলছে না আমি করে নিয়েছি, আমার বাড়িতে আরও লোকজন আছে না তুই ছাড়া, তো তার বলছে কি না আমি করিনি মা। তারপরে দেখো এইগুলো ধুয়ে আস্তে আস্তে করে ধুয়ে দিয়ে, আর এইগুলো না জল থাকবেই, কারণ খুব করলে হবে, জল থাকবে, কিছুটা জল থাকবেই, কারণ আর এগুলো সুতিরটা না জলটা বেশ তাড়াতাড়ি মানে নিংড়ালে আসছে তাড়াতাড়ি পড়ে যায়, কিন্তু এই যে এগুলো যে সুতি না, এগুলো সিনথেটিক টাইপের, এই জন্য এতে না খুব প্রেশার দিয়ে করলেও জল থেকেই যায়, আমার ধারে তো থাকে। আর আমার মানে কি আমার এই নিংড়ানোতে আমার খুব অসুবিধাও হয়, খুব মানে দেখো আমি খুব একটা ঠিক নাই, কারণ এবার জল খুব তো মানে মেলে দিতে পারলেই শুকিয়ে যাবে, এতে জল থাকেই না, বললে যেন একটু রোদে মেললেই খুব শুকিয়ে হয়ে যাবে। আর এইগুলো পর্দাগুলো এই বছর কিনেছি নতুন, এতে নোংরা হয়নি, তবুও আছে কি পয়লা বৈশাখ বলে কথা, আর তবে তাই যে একটু ধুয়ে দেওয়া। তো আমাদের মতন এইখানে মানে এই দিকে রিচুয়াল মানে সবার ক্ষেত্রে না, আমাদের এই দিকেই কেউ করে না, একমাত্র আমিই করি, কারণ আমি ছোটোবেলাতে এই যে একটা মানুষের একটা বলে না শিক্ষার একটা ব্যাপার থাকে, তো আমি ছোটোবেলাতে দেখে এসেছি যে পয়লা বৈশাখে এই যেগুলো করে আর কি, এইগুলো ধুতে হয়, ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, এই রিচুয়ালটা আমার এইখানেই করে না কেউ, আমিই একমাত্র ব্যতিক্রম দেখি করি। তো এগুলো মানে যে শিক্ষার ব্যাপার থাকে না, সেই শিক্ষার ব্যাপার এগুলো আমি করেই, আর কেউ কিন্তু করে না। আর এখানে দেখো অবস্থা করেছে কি, ওই মেয়েটা এত এখন ভয়েস দিতে যে দেখছি যে এতটা বিশ্রী করে দিয়েছে। তো এইরকম রিচুয়াল কার বাড়ি নিয়ম আছে যে এইরকম নিয়ম মানো যে পয়লা বৈশাখে ঘর দুয়ার ঝাড় দেওয়া, পরিষ্কার সমস্ত ক্লিনিং করো আর কি। আমার কি এসে ক্লিনিং তো আমি তো করি, রেগুলারই ক্লিনিং করি, তবুও কিছু জিনিস থাকে না সেইগুলো আর কি করতেই হয়। তো এই ক্লিনিং ব্লগটা আমার কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই দিকে সব উল্টো করেই মেলছি যাতে মানে কালার না চেটে যায়, তার জন্য আমি সবসময় জামা কাপড় আমার প্রতিটা জিনিসে ওই জন্য সব পারফেক্ট থাকে যে প্রতিটা জিনিস, ওই জন্য কালার চড়ে না, কোথায় কী করলে জিনিসটা ভালো থাকে সেই জিনিসটা আমি সবসময় ফলো করি। মানে আমার এটা নিজের অভিজ্ঞতার থেকেও অনেক সময় অনেক কিছু করি, সেটা হচ্ছে কি হয়তো কারোর কাছ থেকে দেখিও নেই শিখিও নেই, কিন্তু অনেক জিনিসটা অভিজ্ঞতা হয়েছে না, সংসার করতে একটা অভিজ্ঞ ব্যক্তি হয়ে গেছে আমি আর কি, এইরকম একটা ব্যাপার। তো সেই জিনিসই বুঝে গেছি যে এই জিনিসটা এরকম করলে আর কি ভালো থাকবে, আমার জিনিসটা খুব ভালো থাকবে। আর আমার তো কোনো জিনিসই আমি তোমাদের আগেই বলেছি, কোনো জিনিস আমি সোজাভাবে পাইনি, অনেকটা পরিশ্রম অনেকটা কষ্ট করেই আমি সমস্ত জিনিস অর্জন করেছি, পরিশ্রম কষ্ট করেই আমার সমস্ত জিনিস অর্জন করা, তাই আমার সমস্ত জিনিস নষ্ট হতে গেলেও আমাকে বলে নষ্ট করতে হবে, তো সেই চেষ্টাই আমি করি, সত্যি কথা। আর সত্যি এই যে তোমার ভিডিওটা আমার হয়েই এসছে, তো আমার ভিডিওর লিঙ্কগুলোটা তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা তো আমি সবসময় বলি, কারণ তোমাদের নিয়েই আমার সংসার পরিবার যাই বলো, সত্যি কথা এখন তোমাদের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেছে। দেখো এই চ্যানেলে আমার হয়তো আদৌ কী হবে জানি না, কিন্তু তবুও দেখো আমি একটা ভালোবাসার মানে খাতে এইগুলো করি, একটা নেশার মতন হয়ে গেছে যে এখানে না কাজ করলে না আমার এখন আর ভালোও লাগে না। আমি কিন্তু এখন সত্যি কথা বলতে খুব মানে সারাটা দিন থাকো আমি কিছু না কিছু করতেই থাকি, মানে প্রতিটা ডিউটি আমাকে করতে হয়, মানে সংসারে থাকতে গেলে একটা মেয়ের প্রতিটা ডিউটি, তারপরে আমি এখন নতুন জবে জয়েন করেছি তার ডিউটিও করতে হয়, তাহলে আমার কতটা খাটনি বুঝতে পারছো।